আসসালামু আলাইকুম। আর অনেক কিচেনের পক্ষ থেকে শীতকালীন শুভেচ্ছা। আমার আজকের রেসিপি ইলিশ মাছের দো পেঁয়াজা। আমি রান্নার সয়াবিন তেল নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। ইলিশ মাছের দো পেঁয়াজা করতে পেঁয়াজ একটু বেশি লাগে। সামান্য লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে আসবে। পেঁয়াজ কুচিগুলো আমি লাইট কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সামান্য পানি ব্যবহার করব। জিরা বাটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে সুন্দর করে মিশাবো। স্বাদ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলা পারফেক্টলি ভুনা করতে হবে। কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি, সুন্দর ফ্লেভার এবং সুন্দর টেস্ট আসবে। অলরেডি মশলা ভুনানো হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি কেটে রাখা মাছের পিসগুলো ব্যবহার করব। আমি আস্ত একটি মাছ ব্যবহার করেছি, এখানে 5 পিস মাছ হয়েছে। মশলার সঙ্গে মাছগুলো সুন্দর করে মেশাবো। ইলিশ মাছ খুব নরম, সামান্য পানি দিয়েছি, বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছ ভেঙে যেতে পারে। খুব সতর্কতার সঙ্গে মাছ নাড়াচাড়া করতে হবে। ইলিশ মাছ রান্না করতে খুব অল্প সময় লাগে। আলতোভাবে একটু নাড়ব। মাছের পিসগুলো একটু উল্টে দিচ্ছি যাতে সব পাশেই সুন্দরভাবে মশলা প্রবেশ করে। সামান্য পানি দিয়েছি, আর এই পানি দিয়ে আমি রান্না কমপ্লিট করব। আলতোভাবে একটু নাড়ব। অলরেডি বলক চলে আসছে। ঝোল অনেকটা শুকিয়ে আসছে, আমি আর কয়েক মিনিট রান্না করব। ঝাল লবণ চেক করেছি, সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন আমি চুলা অফ করে দিব। ঢাকনা দিয়ে চুলার উপর ঢেকে রাখবো, সুন্দর কালার আসবে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার আসছে। ইলিশ মাছ যে কোনোভাবে রান্না করলে খুব টেস্টি হয়, কারণ ইলিশ মাছ এমনিতেই একটি সুস্বাদু মাছ। রান্না কমপ্লিট, এখন আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করব। ইলিশ মাছের দো পেঁয়াজা আজ আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আপনারা পোলাও, খিচুড়ি যে কোনো খাবারের সঙ্গে সার্ভ করতে পারেন।
আমার লাঞ্চ মেনুতে ছিল ইলিশ মাছের দো পেঁয়াজা, সাদা ভাত আর ছোট মাছের চচ্চড়ি। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন আমার পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।